আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে ওঠার পরেই একটা চিন্তা চলে আসে, টাকা। হুম টাকাই সুখ, মানে টাকা লাগবে, আনলিমিটেড টাকা কামাইতে হবে। টাকাই সুখ, টাকাই শান্তি, টাকাই ভালোবাসা, টাকাই সম্মান। সকালে যখন মানে সকাল মর্নিংটা শুরু হয় এরকম ভাবে, টাকা থাকলে আপনার সব থাকবে, আত্মীয় স্বজন থাকবে, বন্ধু বান্ধব থাকবে, ও বাচ্চা থাকবে, সবার সম্মান ভালোবাসা সবকিছু পরিপূর্ণতা থাকবে। তো টাকা কামাইতে হবে। ধরেন আমি টাকা ইনকাম করতে লোক দেওয়া আছে, মার্কেট বহুত লোক আমি ব্যবসা করে দিয়ে লোক দেওয়া আছে। টাকা মূলত টাকা ইনকাম করার জন্যই কিন্তু কাজ করা। সকালে মানে শুরু হয় যে এই জায়গাতে টাকা আসবে, পরে টাকা দিতে হবে, মানে টাকা 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 আসলে মানে সুখ, মানে কোন শান্তি, সুখের কোনো শেষ নেই, মানে শান্তির কোনো শেষ নেই। মানে মানে বিশেষ হয়েছে যে কথা তো অনেক দেওয়া থাকে যে উনি মানে অনেকে, বিশেষ করে পাওনাদার যারা থাকে, ব্যবসায়ীদের পাওনাদার যারা থাকে, তাদের ব্যবহারটার জন্য সবচেয়ে বেশি থাকে টাকাটা কখন দিব। আমরা যাদের কাছে টাকা পাই তাদের কিন্তু খুব রেসপেক্টের সাথে ভাই কখন দিবেন, মানে ফোন তো ধরেই না। তো ওই চিন্তাটা সবসময় সকালে একদম ঘুম থেকে ওঠার পরে ফজরের নামাজ পড়ার পর থেকে শুরু হয়। টাকা মানে আমার কথা ব্যক্তিগত মতামত বলতেছি, যে শুরু হয় যে টাকাটাই সম্মান, মানে আর তারপরে যখন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে কথা বলা হয় তখনও শুরু হয় যে মানে এটা দেও ওটা দেও, মানে টাকাটাই সব, টাকাই সব কিছু। ঠিক আছে, এইভাবে চলতে চলতে বরং বিকাল মানে 2টা 3টা যখন বাজে যায় তখন মনে হয় যে একটু শান্তির দরকার, তখন টাকাটার দরকার হয় না। হ্যাঁ, মনে করেন যে আসলে একটু শান্তি কোথায় পাবো, মানে টাকা তো হইলই, তারপরে শান্তি, শান্তির খুঁজে করি। যখন সন্ধ্যা হয়ে যায় তখন দরকার হয় ঘুম। ঘুম আসতেছে না কেন, ঘুম আসছে না, মানে শান্তিটা যেহেতু তখন আসছে না, তখন কিন্তু আপনার ঘুমটাও আসছে না। এটা আমার আমার কথা বলতেছি। আসলে সকালে মনে হয় যে খুব টাকার দরকার। সকাল একদম ভোর যখন শুরু হয়, সকাল থেকে 2টা 3টা পর্যন্ত শুধু টাকার দরকার, টাকা টাকা টাকা। 3টা 4টা থেকে শুরু হয় যে একটু শান্তি, শারীরিক শান্তি, মানসিক শান্তির দরকার মনে হয়। আবার সন্ধ্যা যখন হয় তখন শুরু হয় যে মানে কখন ঘুমাইতে যাবো, ঘুমটা পুরোপুরি ঘুমটা হবে কিনা, সবকিছু ঠিকঠাক হবে কিনা, তখন কিন্তু আবার টাকাটা কথা মনে আসে না, তখন আসে ঘুম। দুপুরের পরে সবাই শান্তি, সকালে মনে হয় টাকা। এই এই অবস্থাটা আসলে কার কার আছে সেটা আমি জানি না, কিন্তু আসলে এটা আমি চেষ্টা করে দেখছি। ধরেন ব্যবসার জীবন আমি প্রায় 1 যুগের পর্যন্ত আমি চেষ্টা করছি যে আসলে টাকাই, অনেকেই হয়তো বা মনে করেন যে টাকাই সুখ, শতকরা 80-90% মনে করেন যে টাকা থাকলে আপনার সব থাকবে, সুখ থাকবে। ওটা আমি চেষ্টা করে দেখছি যে টাকাটা আসলে সুখ না। টাকা এক জিনিস, সুখ আলাদা জিনিস, মানে শান্তি আলাদা জিনিস। মানসিক শান্তি, শারীরিক শান্তি এটা টাকাতে পাওয়া যায় না, এটা তো আপনার সম্ভব না, যে হয় না, করতে পারে না। আমি ট্রাই করে দেখছি, অনেকের হয়তো হইতে পারে। যেটা একটা আছে না, পাগলের সুখ মনে মনে। পাগল তো অনেক দ্বারাই সুখী হয়, মানে পাগল নাচতে সুখী হয়, গান গাইলে সুখী হয়, মানুষ হাতে তালি দিলে সুখী হয়। একজন টাকা দিলে মনে করে, আচ্ছা টাকা দিচ্ছেন, আপনার সম্মান দিচ্ছে, মনে করেন যে সালাম দিচ্ছে, আপনাকে অনেক ভালোবাসা দিচ্ছে, আপনি মনে করছেন যে আপনি অনেক সম্মানী, শান্তি পাইছেন। এটা হচ্ছে সাময়িক। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে সাময়িক, মানে টাকার যে সুখটা, টাকার যে ব্যাপারটা, এটা একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট পার্সনের জন্য। হ্যাঁ, আপনার এই টাকার সম্মানটা, ভালোবাসাটা, শান্তিটা থাকে। আমার আমার জীবনে আসে, থাকছে আর কি। তারপরে নির্দিষ্ট সময়ের পরে টাকাটা কিন্তু আর কাজ করতেছে না, তখন একটা শান্তি, মানসিক শান্তি, শারীরিক শান্তি একটা দরকার হয়। তারপরে রাত্রের যে ঘুমটা, এনে মানসিক শান্তি এবং শারীরিক শান্তি না হলে কিন্তু আপনার ঘুমটা আসবে না। টাকায় কিন্তু আপনাকে ঘুম আসবে না, ওষুধ খায় কিন্তু অজ্ঞান হইতে পারবেন, শান্তির যে ঘুম, শারীরিক যে শান্তির যে ঘুম, সেটা কিন্তু আসবে না। আমার আসে না, আপনাদের হয়তো আসতে পারে। পরে যখন চিন্তা করে দেখলাম যে মানে অনেকদিন যে আসলে কিভাবে ব্যালেন্স করা সম্ভব, কিভাবে আপনি ব্যালেন্স করতে হবে কিভাবে, তখন আমি একটা বিষয় চিন্তা করলাম যে আপনি যখন এইভাবে দেখবেন, আপনি শুধু দেখবেন শারীরিক ভাবে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, মোটা হয়ে যাচ্ছেন, মানে আগের যে স্মার্টনেস, আগের যে সৌন্দর্য, আগের যে শারীরিক গঠন ছিল সেটা আপনার থাকতেছে না। অনেক টাকা পয়সা আছে, ফ্ল্যাট আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু আপনার যে শারীরিক যে শান্তি, শারীরিক যে শান্তি, সেটা কিন্তু থাকতেছে না। হইলে আপনি মোটা হয়ে গেছেন, অথবা আপনার চুল পড়ে যাচ্ছে, অথবা আপনার ওই হাই প্রেশার হয়ে গেছে, কোনো না কোনো সমস্যা হচ্ছে, টাকা হয়েছে কিন্তু আপনার শারীরিক শান্তি, মানসিক শান্তি কিন্তু চলে যাচ্ছে। টাকার সাথে সাথে কিন্তু মানসিক এবং শারীরিক শান্তির কিন্তু কোনো সম্পর্ক নাই। তখন এই জিনিসটা আমি খেয়াল করছি যে আসলে শারীরিক শান্তি এবং মানসিক শান্তি এটা টাকার উপরে নির্ভর করে না। বলতে দুইটা ব্যালেন্স করবেন কেমনে, দুইটা জিনিস আপনি ব্যালেন্স করতে হবে কিভাবে। আপনি যদি হালাল রুজি ইনকাম করেন এবং নির্দিষ্ট ইনকামের প্রতি সেটিসফ্যাকশন থাকেন, এবং সকালবেলা যদি হাওতাস না করেন যে টাকা টাকা টাকা, আমরা ফ্ল্যাট, গাড়ি, বাড়ি, একটা হয়েছে 3টা কিনবেন, 5টা হয়েছে আরো 10টা কিনবেন, হ্যাঁ,
দুইটা দুইটা গাড়ি আছে, গাড়িটা চেঞ্জ করবেন, দেশের বাড়ি ঘুরতে যাবেন। ওই যে চাহিদার যে লিমিটেড, আপনি যদি আল্লাহর উপরে চারি দেন, যে হালাল ইনকাম করলে কিন্তু আপনি আল্লাহর উপরে চারি দিবেন, আপনি কিন্তু সকালবেলা হাওয়াটা থাকবে না। হয়তোবা আপনাকে যে আগে যে সম্মানটা করতো মানুষের, যে টাকা পয়সা দিতে পারতেন, করতে পারতেন, হ্যাঁ, মানুষ আপনি দিলে যে সম্মানটা দেয় মানুষের, মানে যে এমপি থাকলে যে স্যার স্যার, এমপি না থাকলে আপনার গালি মনে করেন যে শোনা যায়। ওই যে যখন ক্ষমতা থাকে, যখন সালাম দেয়, সালাম না দেয়, তখন লাভ দিবে। মানে টাকার ব্যাপারটা এরকম, আপনি যখন মানুষ হাত ভরে দিবেন, তখন আপনাকে হাত ভরে সম্মান আপনাকে দিবে। যখন হাত ভরে দিতে পারবেন না, তখন কিন্তু আপনাকে সম্মানটা দিবে না। কিন্তু শান্তি, এটা কিন্তু আপনার ব্যক্তিগত আল্লাহর দান। শান্তি, সুখ এবং শান্তি, শারীরিক শান্তি, মানসিক শান্তি, এগুলা কিন্তু আল্লাহর দান। আপনি এটা যদি হালাল রুজি না করেন, আপনার চাহিদা যদি নির্ণয় না করেন, এবং আল্লাহর উপরে ভরসা না করেন, এবং আল্লাহর নাম নিয়ে কাজ না করেন, এবং এটা হবে, এটা হবে না, এটা হবে না, আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না, সেই বিশ্বাসটা যখন আপনার মধ্যে থাকবে না, তখন আপনার শান্তি, সুখ শান্তি কোনোটাই থাকবে না। আপনি যখন আল্লাহর উপর নির্ভরশীল চলে আসবেন, যে আল্লাহ সব করবে, আল্লাহর হুকুমে সব হয়, আল্লাহ দিবে, আল্লাহ করবে। বলতে পারেন যে উনি ঘুষ খায়া, সুদ খায়, ঘুষ সুদ, হ্যাঁ, খায়া মানুষের টাকা মারে অনেক টাকা হয়ে গেছে, এটা সাময়িক, এটা আপনার সাময়িক। তার দেখবেন যে ধন সম্পদ সবকিছু দিচ্ছে, কিন্তু তার সাংসারিক ভাবে, শারীরিক ভাবে সে সুখী না, মানসিক ভাবে সুখী না, এবং পারিবারিক ভাবে সুখী না। মানে সম্মানটা সে মনে করে টাকা দিয়ে কেনার চেষ্টা করছে, কিন্তু আপনি যখন আপনার ওনার এটা থাকবে না, শরীর আস্তে আস্তে তার ড্যামেজ হয়ে যাবে, রোগ বালাই থাকবে, একটা সময় মানে দুই যুগ, এক যুগ পরে ওই সম্পত্তি আর থাকবে না। কিন্তু আপনি যদি হালাল ভাবে করেন, তাহলে আপনি ইহকালও পাবেন, পরকালও পাবেন, শারীরিক শান্তি এখানেও পাবেন, মানসিক শান্তি এখানেও পাবেন, পরকালে আপনি সুখ শান্তিতে থাকবেন। ওই জিনিসটা আমি খুব লক্ষ্য করে দেখছি, যে আপনি, আপনাকে সম্মান কমে যাবে, আপনাকে মানুষে যে যারা পাওনাদার ঠিক মতো টাকা না দিতে পারলে আপনাকে মানে বলবে বাটপার, এই অনেক কিছু করবে। আপনি সৎ পথে চললে আপনি ওই যে সম্মান, যেটা মানসিক যে বাইরে দেহাকানো যে সম্মানটা, যেটা সেটা আপনি কখনো পাবেন না। কারণ কি, আপনি তো ওই যে শুকিয়ে বসে আছেন, ঠিক মতো দিতে পারবেন না, চাহিদা ফিল আপ করতে পারবেন না।